নমস্কার বন্ধুরা, মনার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে একটা এমনি ব্লগ না, রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে এমন বৃষ্টি পড়ছে, তোমরা তো জানোই। এর বৃষ্টির মরশুমে সব থেকে কী খেতে ইচ্ছে করে? খিচুড়ি। তো তোমার দাদাভাইয়ের খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে, তাই গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভিজিয়ে শুকাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমার মুগ ডাল নেওয়া হয়ে গেছে, এক বাটি মুগ ডাল নিয়েছি, বড় বাটির এক বাটি। আর এদিকটা আমি মুসুর ডাল নিয়েছি। তো এই মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে করবো। আর আজকের খিচুড়িটা হবে একদম পুরো আমিষ। এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আদা বাটা রসুন বাটা, আর এদিকে লঙ্কা বাটা বেটে রেখে দিয়েছি। আর এদিকে আলুর দম করছি বন্ধুরা। তো আলুর দম দিয়ে খিচুড়িটা জাস্ট জমে যাবে অসাধারণ। আমার না ভীষণ সেই মাখো মাখো টাইপের ঝুরঝুরে খিচুড়ি হয় না, ওই খিচুড়িটা আমার বেশি ভালো লাগে। আর তোমার দাদাভাই বলে কি না, আমার আলাদা খিচুড়ি ভালো লাগে। ওর আবার একটুখানি মানে ঝোল ঝোল আটা আটা টাইপের খিচুড়ি ভালো লাগে। তো ডিম এনেছে, তো ডিম দিয়ে খিচুড়িটা করবো। তোমরা দেখো থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। ভিডিওটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা খুব সাবধানে ভাজবে, গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে ভাজবে, কারণ মুগ ডালটা যদি পুড়ে যায় না বন্ধুরা, খেতে একদম খিচুড়ির টেস্ট হবে না। তো মুগ ডালটা একটুখানি ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে ভেজে নিয়েছি, দেখো তোমরা যে এরকম টাইপের করে মুগ ডালটাকে ভাজবে না, বেশি লাল করবে না ইয়ে করবে। আর এদিকে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। আর গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে শুকাতে দিয়েছিলাম, তো খুব একটা রস টানেনি। তো এই খিচুড়িটা একটু অন্যরকম টাইপের হবে। খিচুড়ি আমি গোবিন্দভোগ চালটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে টেলে নিচ্ছি, যাতে জলটা টেনে যায়। তো দেখো তোমরা, তোমাদের ভীষণ ভালো লাগবে। খিচুড়িটা অনেকটা আলাদা টাইপের হচ্ছে, তো এরকম বাড়িতে করে খেও তোমরা, ভীষণ ভালো লাগবে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে খিচুড়ির গোবিন্দভোগ চালটাকে পুরো শুকিয়ে নিচ্ছি। এরপরে থালার মধ্যে বেড়ে নিয়েছি। দেখো তোমরা এইভাবে খিচুড়িটার চালটাকে, গোবিন্দভোগ চালটাকে এরকম শুকিয়ে ছড়িয়ে রাখবে। দিয়ে মুগ ডালটাকে আমি ভেজেছি যে মুগ ডালটা, সেটা একটু ধুয়ে নেবো। না ধুয়ে নিলে ডালের ভেতরে অনেক কিছুই থাকে, পাউডার ঠোডার, সেগুলো খাওয়াটা উচিত না। তো এই জন্য ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো তোমরা, তো আমার তো এইসব জিনিসে না আমি ভীষণ সতর্ক। ডাল না ধুলে না আমার না খেতে ভালো লাগে না। তো ডালটাকে ভালো করে কচলে ধুয়েই নিয়েছি। দেখো তোমরা, ডালটা ধোয়া হয়ে গেছে। এরপরে আমি যে কড়াই দেখেছিলে গরম জল বসিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে খিচুড়িটা রান্না হবে। কোনো ঠান্ডা জল দেবে না, ঠান্ডা জল দিলে খিচুড়ি ভালো লাগে না খেতে। আর দিকে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি নুন দিয়ে। এবার ডিমটাকে ঝুরি ভাজা করে ভেজে নেব। আর বাকি ডিমগুলো যেগুলো দেখছো, ওটা খিচুড়ি দিয়ে খাওয়া হবে। খিচুড়ি দিয়ে আলুর দম দিয়ে ডিম ভাজা দিয়ে খাওয়া হবে। তো ডিমটাকে আমি দেখো ঝুরি ভাজার মতন করে রেখে দিয়েছি। এরকম ঝুরি ভাজা করে ডিমটাকে আমি এবার তুলে নেব। তো আমার ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ডিম ভাজাটা এবার আমি তুলে নেবো। আর কড়াইয়ের মধ্যে তেল, গোটা গরম মশলা, তোমরা জানোই গোটা গরম মশলা মানে কী কী দিতে হয়, লবঙ্গ, দারচিনি আর এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়েছি, ব্যাস এইটুকুনি। আর গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে যতক্ষণের গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ তোমরা ভাজবে এই গোটা গরম মশলা। তার মধ্যে আমি কড়াইয়ের মধ্যে এক ফোঁটা ঘি দিয়ে দিলাম টেস্টটাকে আর একটুখানি বাড়ানোর জন্য। তো ঘিটা দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো তোমরা, যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে, আর নিরামিষ খিচুড়ির একটা টেস্ট আলাদা, আর আমিষ খিচুড়ির টেস্টটা একটা অন্যরকম। তো তোমরা এরকম করে বাড়িতে করে দেখবে, ভীষণ ভালো লাগবে। তো পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নেবো। দেখো তোমরা, পেঁয়াজটা দিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা আমি এরকমই দিয়েছি, না বেশি দিয়েছি না কম দিয়েছি, খুব একটা বেশি দিলেও ভালো লাগে না। তো পেঁয়াজের পরিমাণটা আমি এরকমই দিয়েছি। তো পেঁয়াজটা এরকম আমি লাল করে ভেজে নিয়েছি। এই দেখো পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট। এরপরে আমি যে বাটা মশলাটা বেটেছি, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা, এই তিনটে বাটা আমি দিয়ে দেবো। তো দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষাবো। তোমরা দেখো ভালো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, রসুনের কাঁচা গন্ধটা তো চলে যায়। তো এর জন্য তেলের মধ্যে ভালো করে দিচ্ছি। তো এরপরে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো টমেটোর মধ্যে এবার যে বাটিটার মধ্যে মশলাটা ছিল, সেটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা এবার লেগে যাবে। তো মশলাটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দেওয়া হলো। এরপরে হলুদ গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতো। তোমাদের পরিমাণ মতো তোমরা হলুদ গুঁড়ো দেবে পরিমাণ মতন। আমি আমার পরিমাণ অনুযায়ী আমি 2 চামচ দিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমার একসঙ্গে মিক্স করা ছিল, তো 2 চামচ দিয়েছি। আর এদিকে লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর কাঁচা লঙ্কা তো দিয়েছি। তো এইদিকে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এরপরে মুগ ডালটাকে দিয়ে দেবো। যে মুগ ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দেবো।
মুগ ডালটাকে দিয়ে ভালো করে কষাবো। তারপরে এর মধ্যে যে এক বাটি আমি মুসুর ডাল রেখেছিলাম সেটাও ধুয়ে রেখেছি, তো সেটাও দিয়ে দেবো। এরপরে এই ডালগুলোকে ভালো করে কষাবো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে কষাচ্ছে, আর কালারটা দেখো অসাধারণ হয়েছে কিন্তু। তো এরপরে ভালো করে কষিয়ে নেবো। দেখো ডালগুলো একটু ভাজা ভাজা করে নেবো। তো এরপরে গোবিন্দভোগ চালটাকে আমরা দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটাকে দেখো পুরো একদম ঝুরঝুরে টাইপের হয়েছে। তো এই গোবিন্দভোগ চালটাকে এরপরে আমরা দিয়ে দিলাম, দিয়ে এরপরে ভালো করে কষাবো। আর যে কড়াইতে যে গরম জলটা করেছি না, সেই গরম জলটা এরপরে আমরা হাঁড়িতে ঢালবো। তোমরা দেখতে থাকো। দিয়ে এবার চালটাকে আমার দেওয়া হয়ে গেছে, এরপরে ভালো করে কষাতে হবে যাতে চালের মধ্যে মশলাটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় সব কিছু, ডাল চাল সব কিছু। তো দেখো ভালো করে মশলাটা এর মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর যে ডিম ভেজে রেখে দিয়েছিলাম, ডিমের ভুজিয়া যেটাকে বলে, সেই ডিমের ভুজিয়াটা দিয়ে এবার একসঙ্গে সব কটাকে ভালো করে কষাতে হবে। তো তোমরা ভালো করে কিন্তু কষালে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এদিকে পাশে আমি জল গরম বসিয়েছি। আর আমার তো অর্ধেক জল গরম হয়েছিল, কিন্তু ওইটুকুনি জলও হবে না, এর জন্য হাঁড়িতে আর একটু জল বসিয়েছি। এরপরে আমি হাঁড়ির জলটা আমার ভালোই গরম হয়ে গেছে, আর একটু স্বাদ মতন চিনি দিয়ে নিলাম। তোমাদের পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাও, আর যদি মিষ্টি না খাও চিনি না দিলেও হবে। আমি এরপরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, জলটা আমার গরম হয়ে গেছে অলরেডি। দেখো তোমরা ভালো করে, তো কড়াইয়ের মধ্যে খুব সাবধানে ঢালবে, কারণ পড়ে গেলে খিচুড়ি তো হাঁড়ি টুড়ি সব উল্টে গেলেই গেল। তো তোমরা খুব সাবধানে বন্ধুরা ঢালবে, কারণ এইভাবে করলে না সত্যি অসাধারণ লাগে। আমি কড়াইয়ে করতে পারতাম, কিন্তু কড়াইয়ে না ধরবে না, এর জন্য বিশেষ করে হাঁড়িতে কড়াইয়ে করলে ভালোই হতো। তো দেখো কড়াইয়ে করা হয়নি, হাঁড়িতেই করেছি। আর আমার অলরেডি খিচুড়িটা অনেকটা ফুটে গেছে। দেখো খিচুড়িটা অনেকটা হয়েও এসছে সাইড দিয়ে, দেখো কি সুন্দর মানে দেখতে লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো এই সময় ভালো করে নাড়বে খিচুড়িটা, নাড়বে, নিচে লেগে গেলে না খিচুড়ির টেস্টটা একদম বাজে হয়ে যাবে, কারণ নিচে পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না। তো আমি অনবরত নেড়েই চলেছি। দেখো আমার ডালটা চালটা অনেকটাই ফুটে এসছে। এরপরে দেখো ভালোই ফুটে এসছে। আর এদিকে টমেটোগুলো গোটা গোটা রয়েছে, টমেটোগুলো বেশি খুব একটা ভাঙিনি, কারণ একটু মুখে পড়লে ভালো লাগবে খেতে। আর দেখো আমার এদিকে এই খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। এরপরে গরম মশলার গুঁড়ো আর একটু নুন লাগবে বন্ধুরা আমার, তো নুন চেখে দেখলাম নুনটা লাগবে। এরপরে ঘি দিয়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নেবো। তো আর একটু ঘি দিয়ে আমি ফুটিয়ে নিলাম। তো তোমাদের বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে।